কণ্ঠ বা সুর দিয়ে বক্তারা বক্তব্য দেয় হারাম। জনক আহলে হাদিস বক্তা খুব জোর দিয়ে বলছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নয়। এই বক্তার নিজের সুর নাই, সে আবার সুর দিবে কোত্থেকে? কিন্তু আমরা ডাইরেক্ট হারাম বলবো না। হারাম মানে এটা আল্লাহ হারাম করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করতে পারেন কোনো বিষয়। আজকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, বাশার বিন হায়াতের গায়ের সমস্ত বোমা যদি লাগিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় বাশার বিন হায়াত তোমাকে বোমা দিয়ে উড়িয়ে দিব, 5 মিনিট তুমি সুর দিয়ে আলোচনা করো, আমি বলবো বোমা দিয়ে উড়িয়ে দাও, সুর দিয়ে আমি আলোচনা করতে পারবো না। আরে নাদান, আরে জাহিল, তোমার সুর থাকলে তো তুমি সুর দিয়ে ওয়াজ করবা, তোমার সুরই নাই, তুমি সুর দিয়ে কি ওয়াজ করবা? গুড়ার ডিম। দর্শক, এই মুরাক্কাবে জাহিল সে ফতোয়া দিচ্ছে যে সুর দিয়ে ওয়াজ করা এটা হারাম। অথচ কোনো কিছু হারাম হওয়ার জন্য কোরআন হাদিসের দলিলের প্রয়োজন। কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় যদি কোনো হারাম না থাকে তাহলে সেটাকে হারাম বলার অধিকার কারণে। কিন্তু বাশার বিন হায়াত সে ফতোয়া দিচ্ছে যে সুর দিয়ে ওয়াজ করা এটা নাকি হারাম। অথচ ওনার কাছে ওনাদেরই দলের একজন ফতোয়া চাচ্ছে, দলিল চাচ্ছে যে আপনি যে বললেন সুর দিয়ে ওয়াজ করা হারাম, এর মর্মে কোনো হাদিস অথবা কোরআনের আয়াত আছে কিনা আপনি দলিল দেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন তিনার কাছে আসলে মূলত সুর দিয়ে ওয়াজ করা হারাম হওয়া এ ব্যাপারে কোনো দলিল নেই। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। না না, হারামের দলিল লিখে দিব। শোনেন, এই শোনেন, চুপ করেন। হাদিস বুঝতে হবে সাহাবীদের মতো করে, সালাফদের মতো করে। কেন? আপনি সালাফি। আপনি হারামের দলিল এই না, আপনার সাথে আমি ঝগড়া করতেছি না। আপনারা বিতর্কিত প্রশ্ন দিচ্ছেন অনেক, খালি নাম উল্লেখ করছেন না একই। ভাই ওটা রাখলেন কেন? আপনি হারামের ফতোয়া দিবেন? না 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 না, এখানে হারামের ফতোয়া দিতে হবে না। এ বাবা, সুদ হারাম, কোরআন দলিল আছে। হারাম বললে হারামের দলিল দিতে হবে। এখন যে হলো কি ভাই, বিষয় কি? হারাম বললে তার ফতোয়া না না, হারামের দলিল লিখে দিব। দেন 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 দেন। শোনেন, এই শোনেন, চুপ করেন। হারামের দলিল শুনলাম না, হারামের দলিল দেন, হারামের দলিল দেন, হারামের দলিল আসলে হারাম। সুদ হারাম দলিল আছে, হারাম কেউ উঠবেন না। সুদ হারাম উনি দলিল দেখ বলেন। সুদ হারাম আপনারা কথা বলেন, বিতর্কিত করবেন। এবার আসুন, তিনাদের ঘরানার একজন আলেম তিনি ফতোয়া দিচ্ছেন সুর দিয়ে ওয়াজ করা জায়েজ। তাহলে এখন আমার প্রশ্ন, আহলে হাদিস শায়েখরা কাকে মানবে? বাশার বিন হায়াত আলীকে নাকি আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী সাহেবকে তিনারা মানবে? এই প্রশ্নটা আমি রেখে গেলাম। আসুন তিনার ফতোয়াটাও আমরা স্ক্রিনের মধ্যে শুনে আসি। আহলে হাদিসের অনেক বক্তা বলে সুর দিয়ে ওয়াজ করা হারাম, তাহলে আপনি সুর দিয়ে আলোচনা করলেন কেন? আহলে হাদিসের বক্তা বললেই কি সেটা দলিল? আহলে হাদিসের বক্তা কি নির্ভুল? কথা বলেন। আহলে হাদিসের বক্তা কি নির্ভুল? আহলে হাদিসের বক্তা সুর দিয়ে বক্তৃতা দেওয়া হারাম মর্মে যে হাদিস পেশ করছেন, সে হাদিস হলো নবী কথা বলার সময় চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হতো, তারপরে উচ্চ স্বরে কথা বলতেন। এইটা হলো দলিল। এই দলিলে উনি বলতে চাচ্ছেন যে সুর দিয়ে বক্তৃতা করা হারাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল দিয়ে খেতেন, হাদিসে আছে তো, যত নম্বর হাদিস 3 আঙ্গুল দিয়ে নবী খেতেন। তা আপনি হাত মুঠ পাকায় খাচ্ছেন, তো আমি বলবো যে আপনার মুঠ পাকায় খাওয়া হারাম, 3 আঙ্গুল দিয়ে খাওয়া খেতে হবে। নবী খেতেন খেজুর আর রুটি। কি খেতেন? খেজুর আর রুটি। খেজুর রুটি 3 আঙ্গুল দিয়ে খাওয়া যায়, কিন্তু আপনি যে ডাল ভাত মাখায় খাবেন, তো 3 আঙ্গুল দিয়ে কেমন করে খাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এক একটা 3 বার করে বলতেন। এবার বলেন যে নবী 3 বার করে বলতেন, অতএব 3 বার করেই বলতে হবে। কোন কথা যদি একবার বলে তাহলে সেটা হারাম। বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ফেলতেন, এক একটা করে ধাপে ধাপে পা ফেলতেন, মনে হতো সিঁড়ি ভেঙে উপরে উঠছেন বা সিঁড়ি ভেঙে নিচে নামছেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবিয়তের বাইরে যদি কেউ যায় সেটা হারাম। তাহলে হাদিস কোনটা? হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, যেটা বলেছেন, আর যেটা অনুমোদন দিয়েছেন, 3টা হলো হাদিস।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল বাবরি চুল, অতএব বাবরি চুলই রাখতে হবে, বাবরি চুলের বাইরে চুল ছাঁটা যাবে না। মর্মে দলিল নবী বাবরি চুল রেখেছেন, অতএব তুমিও বাবরি রাখতে বাধ্য। হলো? এটা কি হলো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা হাদিস, সেটা তো বড়জোর আপনি বলতে পারেন সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে কথা বলতেন? সবসময় কি রাগ হয়ে কথা বলতেন? সবসময় কি উঁচু আওয়াজে কথা বলতেন? না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হৃদয়ে গ্রাহী বক্তব্য দিলেন, বক্তব্য শুনে আমাদের দিল গলে গেল, চোখের পানি ঝরে গেল। তখন আমরা বললাম, মনে হচ্ছে এটা বিদায়ী ভাষণ। হে নবী, আমাদের প্রতি কিছু বিশেষ নসিহত করুন। এই সমস্ত হাদিস মর্মে সুর দিয়ে বলেন আর সুর ছাড়া বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত মশলা ছাড়া রান্না করে খেতেন। এখন যে আপনি মশলা দিয়ে মাখায় সাকায় খান, তাছাড়া বাংলাদেশের মানুষ খায় না, তো ওটাও কি নাজায়েজ হয়ে যাবে? তো এই যে কথাগুলি, এটা বুঝের মধ্যে ভুল। তারপরে বক্তা মহোদয়কে আমরা অনুরোধ করেছি যে আপনারা যে ওয়াজ করেন আর ওয়াজ করে টাকা নেন, আর এই টাকাটা কালেকশন করে যে সব বক্তা সুর দিয়ে ওয়াজ করে টাকা কালেকশন করে। সুরের বক্তা ছাড়া কি টাকা কালেকশন বিনা সুরে হয়? যত বক্তা টাকা কালেকশন করে তারা সুর দিয়ে বক্তৃতা করে মানুষকে বলে তারপর টাকা কালেকশন করে। তো সুর দিয়ে বক্তৃতা করা যে হারাম হয়, তাহলে ওই টাকা কালেকশন করাও হারাম, আর ওই টাকা আপনি যে নেন হাদিয়া, ওটা আপনার জন্য হারাম। আপনি আনা দাওয়াতে বিনা টাকা নিয়ে চলে আসবেন। কাজেই এই সমস্ত কথা বুঝের ভুল। এখনো যিনি প্রথমে এই কথা শুরু করেছিলেন তিনি থেমে গেছেন, আলহামদুলিল্লাহ। যিনি প্রথমে সুর দিয়ে বক্তৃতা করা হারাম বলেছেন তিনি থেমে গেছেন, কিন্তু তারই বক্তৃতা কপি করা কিছু ছোটখাটো লেখাপড়া না করার বাচিন যারা কথায় কথায় মানুষকে কাফের বলে। সেদিন এক বক্তাকে দেখলাম বলছে, যারা কোরআন শুধু পড়ে অর্থ সহ পড়ে না, অর্থ জানে না, তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ। আবার বললেন যে এতদিন বলছিলাম জাহান্নামী, এখন বলছি যে তারা কাফের। নাউজুবিল্লাহ। বক্তাদের দাপটের চোটে বিদ্যা আছে আর না আছে, কিন্তু দাপটে মুখের সামনে ধরা যায় না। এগুলি বুঝার ভুল। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়র।